রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা আয়ুষের বাড়িতে দেখতে পাই সবাই ড্রয়িং রুমে উপস্থিত। সেখানে আয়ুষ তার মেজ বৌদিকে বলে, তুমি কি বলতে চাইছো? তখন মেজ বৌদি বলে, না, আগে তো কখনো এমনটা হয়নি যে আমাদের বাড়িতে পুলিশ এসেছে। তখন আয়ুষের মা বলে, বাড়িতে নতুন বউ আসতেই বাড়িতে কেমন অলক্ষীর মতো পুলিশ আসলো। মায়ের কথা শুনে আয়ুষ বলে, মা, তুমি এসব কি বলছো? পুলিশ তো সবার বাড়িতেই তদন্ত করতে এসেছে, সেক্ষেত্রে আমাদের বাড়িতেও আসবে। তাহলে এখানে আবার লক্ষ্মী অলক্ষীর কি হলো? আর তুমি মেঘনাকে কেন দোষী করছো? এদিকে আরণ্যক বলে, আমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। আরণ্যকের কথা শুনে আয়ুষের বড় বৌদি বলে, আমরা তোমাদের বাড়ির জন্য কিছু খাবার রেখেছি, নিয়ে যাও। আমাদের বাড়ির মিষ্টি ঘি সবাই মিলে খাবে, তোমার বউ তো অন্তঃসত্ত্বা, ওনাকেও দেবে। তখনই মেঘনা রূপে রোশনাই বলে, হ্যাঁ, আমাদের বাড়ির গরুর খাঁটি দুধ, একদম টাটকা ঘি, এগুলো নিয়ে যাবেন। আর আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবেন আমাদের বাবুর জন্মদিনে। দিদির তো বেবি হবে কিছুদিন পরে, টাটকা ঘি মিষ্টি এগুলো খাওয়ালে দেখবেন ভালো থাকবে। কিছুক্ষণ পরে আয়ুষের মা বলে, হ্যাঁ, জন্মদিনে অবশ্যই আসবে। এমনকি আমার বড় নাতনি পায়েলের বিয়েতেও অনুষ্ঠান হবে, সেখানেও আসবে। তোমার বউ বাচ্চা যদি শরীর ভালো থাকে ওদের সাথে নিয়ে আসবে। তখনই রোশনাই বলে, মা, এখনও তো পায়েলের বিয়ে ঠিক হয়নি, তাহলে এখনই কেন অনুষ্ঠানের কথা বলছেন? রোশনাইয়ের কথা শুনে আয়ুষের মা বলে, যে ছেলেকে আমরা ঠিক করে রেখেছি ওর সাথে বিয়ে হবে, এই কথার কোনো নচ্চর হবে না। তখন রোশনাই বলে, মা, ও এখনও অনেক ছোট, আর ওর তো পড়ালেখা অনেক ভালো, লেখাপড়া করার অনেক ইচ্ছে, প্লিজ ওকে বঞ্চিত করবেন না। দেখেন, আপনি তো বাড়িতে অনেক কঠিন কাজও করেন খুব সহজে। এমনকি আপনি এখনই বললেন আপনারা পড়ালেখা জানেন না বলে পুলিশ আপনাদের বোকা বানালো। উনি না থাকলে হয়তো অনেক কিছুই হতো। তাহলে এখন কেন পায়েলের বিয়ের কথা, মা? এদিকে আর্নব বলে, আপনাদের পারিবারিক ব্যাপারে আমি কথা বলতে চাই না, তারপরও একটা কথা বলি, দেখেন, এখন কোনো মেয়েরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে। তখনই আয়ুষের মা বলে, হ্যাঁ পারবে, কেন পারবে না, কিন্তু সেটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে, এখানে এসব কিছু হবে না। আরণ্যক ফ্লাইটের জন্য প্যাকিং করবে বলে রুমে চলে যায়। এরপরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই আরণ্যকের মা রাজাকে বলে, তোমার বাবার টাকা থাকলে তুমি যা খুশি তাই করতে পারতে, অনেক ইচ্ছা পূরণ করতে পারতে, কিন্তু দেখো তোমার বাবার তো টাকা নেই, এসব ইচ্ছের স্বপ্ন দেখা বন্ধ করো, আর আমাকে তোমার কাকামণিকে এসব কথা বলা বন্ধ করো। তখন আরণ্যকের ঠামি বলে, এসব কথা এখন বন্ধ করো, আমি একটা জরুরি কথা বলতে চাই। দুষ্টুর বিয়ে হলে তোমরা এত টাকা কোথায় পাবে? অন্তত কিছু শাড়ি গহনা এগুলো কিনতে হবে। তখনই মিনির বাবা বলে, বাবা, আমার পড়ার জন্য গ্রামে একটা জমি বিক্রি করে কিছু টাকা পেয়েছিলাম, সেটা কয়েক লাখ টাকা হয়েছিল, আর তাছাড়া আমিও অল্প অল্প করে কিছু জমিয়েছি, এটা দিয়ে দুষ্টুর বিয়ে ভালো মতো হয়ে যাবে। তখনই জাহ্নবী বলে, আমি চুড়ি এবং কানের দুল দিতে চেয়েছিলাম, সেটাই দেব, এর বাইরে কিছু দিতে পারবো না, আর দাদা হিসেবে আরণ্যকের করা উচিত। এদিকে গরিমা নিচে নামতে জাহ্নবীর কথাটা শুনেই বলে, যখন আরণ্যক শুনতে পাবে যে দুষ্টুর বিয়ে, তাহলে সব কিছু ওই করতে পারবে, কাউকে কিছু করা লাগবে না। গরিমাকে দেখে বড়মা বলে, তুমি নিজে কেন নেমে আসলে? আমাকে বলতে আমি ওপরে দিয়ে আসতাম। সবাই চলে যাবার পরে জাহ্নবী গরিমাকে বলে, আমি তোমার মন খারাপ করতে চাইনি, কিন্তু আচ্ছা, আরণ্যক কি সত্যি বন্ধুর বাড়ি গেছে, নাকি রোশনির সাথে দেখা করার জন্য মুম্বাইতে? তখন গরিমা বলে, সোশ্যাল মিডিয়াতে আমি ওর বন্ধুদের এবং বাড়ির ছবি দেখেছি, তাহলে নিশ্চয়ই ওর বন্ধুর বাড়িতে গেছে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। পরের সিনে আয়ুষের বাড়িতে দেখানো হয়, সেখানে রোশনাই আরণ্যককে মিষ্টি দেওয়ার জন্য আরণ্যকের রুমে যায়, এবং আরণ্যক বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? বাড়ির নতুন বউ কি অন্য পরপুরুষের সাথে দেখা করতে পারে? আর তুমি যে আয়ুষকে বিয়ে করেছো, তোমার অতীত কি আয়ুষ জানে? তখন রোশনাই বলে, আপনি প্লিজ কোনো কথা আয়ুষকে বলবেন না স্যারজি, আমি বউ হিসাবে অনেক সম্মান ও ভালোবাসা পাচ্ছি, একটু কেড়ে নেবেন না, এইটুকু কেড়ে নেবেন না। তখন আরণ্যক বলে, আয়ুষ মেঘনাকে অনেক বেশি ভালোবাসতো, তাহলে তোমাকে কিভাবে? তখন রোশনাই বলে, আমিও আগে অনেক ভালোবাসা পাওয়া আশা করেছিলাম, কিন্তু তখন তো পাইনি, তাহলে এখন যে পাবো না এটাই স্বাভাবিক। আপনি দয়া করে আর আমার সাংসারিক জীবনে ইন্টারফেয়ার করবেন না, আর প্লিজ আপনি কোনো অনুষ্ঠানে আসবেন না, অন্তত আমার এই রিকোয়েস্টটা রাখুন। কিছুক্ষণ পরে আমরা আয়ুষকে দেখতে পাই। আয়ুষ এসে রোশনাইকে বলে, মেঘনা, তুমি এখানে কেন ওর সাথে একাই কথা বলছো? তখন রোশনাই বলে, আমি এই দিক দিয়ে যেতেছিলাম, তাই ভাবলাম মিষ্টিটা দিয়ে যাই। তখনই আয়ুষ বলে, অন্য কাউকে পাউনি দেওয়ার জন্য, নাকি চেনা মানুষের সাথে আলাদা করে কথা বলার ছিল? ওইদিকে বাবু কান্না করছিল, ওকে সামলাতে গিয়ে আমার লেট হয়ে গেল। তখন রোশনাই বাবুকে নেওয়ার জন্য ওখান থেকে চলে যায়। এদিকে আয়ুষ বলে, তোর ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।